আজকের লেকচারে আমরা দেখব, গত লেকচারে আমরা দেখে নিয়েছিলাম আমাদের কি করে প্যারালাল ট্রান্সমিশন করতে হয়, সিরিয়াল ট্রান্সমিশন করতে হয়, এবং আমরা তার সূত্র আমরা দেখে নিয়েছিলাম কি করে আমাদের একটা ডিজিটাল ডেটা থেকে কি করে আমাদের কনভার্ট করতে হয় অ্যানালগ সিগন্যাল। এইটা আমরা কিন্তু এইগুলো আমাদের দেখা হয়ে গেছিল। আজকে যেটা শুরু করব আমরা, যে ডিজিটাল আমাদের সিগন্যাল থেকে কি করে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্সন করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক হবে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কি করে কনভার্ট করব। ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল কনভার্ট করার আমাদের কাছে তিনটে মেজর টেকনিক আমরা শিখব। প্রথম টেকনিকটার নাম হচ্ছে অ্যাম্পলিটিউড শিফটিং কি। ঠিক আছে, এটাকে আমরা এএসকেও বলে থাকি। দ্বিতীয় টেকনিকটার নাম আমরা শিখবো হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং কি, যেটাকে আমরা এফএসকে বলে থাকি। এবং আমাদের লাস্ট যে টেকনিকটা সেটাকে বলা হয় হচ্ছে ফেজ শিফটিং কি। খুবই সোজা, তিনটে টেকনিক, এক একটা করে আমরা জিনিসটা শিখব, যেটাকে আমরা পিএসকেও বলে থাকি। এবং এই পিএসকে এর কিছু ভেরিয়েশনসও আমরা দেখব। এই তিনটে জিনিস শুরু করার আগে আমাদের একটা জিনিসের একটা ব্যাপার একটু আলোচনা আমরা করব, নাহলে আমরা এই তিনটে জিনিস বুঝতে পারবো না। এই তিনটে টপিকের উপর একটা বেস আমাদের দাঁড়িয়ে রয়েছে, সেই বেসটার নাম হচ্ছে কাকে বলে কেরিয়ার সিগন্যাল। এই প্রশ্নটার যদি উত্তর আমরা না জানি, আমরা কিন্তু এই তিনটে যে টেকনিক অফ কনভার্সন অফ ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। প্রথমে তাহলে এই জিনিসটা দেখি, কাকে বলে কেরিয়ার সিগন্যাল। কেরিয়ার সিগন্যাল কি বলছে? আমাদের তো দুটো এন্ড থাকে, এইটুকু আমরা জানি, যে ট্রান্সমিশন আর ট্রান্সমিটার বলতে পারো, বা ট্রান্সমিশন এন্ড বলতে পারি আমরা, বা আমরা সেন্ডার বলতে পারি। সিম্পল যদি আমরা এই কথাটা বলি, যে সেন্ডার মানে সেন্ডার থেকে কোনোভাবে রিসিভারে, সে ডিভাইস যে কোনো কিছু হতে পারে, সেন্ডার থেকে রিসিভারে আমরা এই সিগন্যালটা পাঠাই কোনোভাবে অ্যানালগ সিগন্যাল থেকে। কেন কি এটা আমরা কেন করি সেটারও আমরা ব্যাপারে আসবো, যে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল আমরা নর্মালি আমরা কিন্তু ট্রান্সমিশন মিডিয়া মানে তার দিয়ে বা ওয়্যারলেসেও, মানে যেটা আমরা এই জিনিসটা পড়বো গাইডেড আনগাইডেড কত রকম কনসেপ্ট হয়, ছোটবেলা হয়তো 12-এ তোমরা পড়েছিলে যে আমাদের ওয়্যার এবং ওয়্যারলেস ট্রান্সমিশন হয়। এই ব্যাপার নিয়ে এটা আমরা ডিসকাশন করবো, বাট এটুকু জানি যে সেন্ডার থেকে রিসিভারে আমাদের সিগন্যালটা কিন্তু কোনোভাবে যাবে। তো আমরা নর্মালি কি করি, যে ডিজিটাল সিগন্যাল কম্পিউটারের মধ্যেই ঠিক আছে, কিন্তু অন দা যখন আমরা পাঠাই তার দিয়ে চেষ্টা করি আমরা অ্যানালগ সিগন্যাল এটাকে কনভার্ট করে নিতে। আমরা কিন্তু জানি একটা ডিজিটাল ডেটা থেকে কি করে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয় সেটা আমরা জেনে গেছি, এবং অপোজিটটাও জেনে গেছি, যে অ্যানালগ সিগন্যাল যেটা ভয়েস থেকে কিভাবে আমরা মানে ডিজিটাল ওয়ার্ডে কনভার্ট করবো, মানে আমাদের অ্যানালগ সিগন্যাল থেকে কি করে ডিজিটাল ডেটাতে কনভার্ট করবো সেটাও আমরা পালস কোড মডুলেশনে শিখে গেছি। এইবার যেটা আমরা শিখছি সেটা হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল মানে কোনোভাবে লাইন কোডিং স্কিম দিয়ে আমাদের একটা ডিজিটাল ডেটাকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা আছে, যেটা ইমপ্লিসিটলি করে ফেলেছি লাইন কোডিং স্কিম দিয়ে। সেখান থেকে কি করে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবো সেটা আমরা শিখবো। কেন কি আমাদের তারের মধ্যে থেকে আমরা প্রেফার করি যে একটা অ্যানালগ ওয়েভি যাওয়াটা আমরা প্রেফার করি। তো আমরা কেরিয়ার সিগন্যালটা কি বলছে, যে বা এটাকে আমরা বলতে পারি কেরিয়ার ফ্রিকোয়েন্সিও বলতে পারি। ঠিক আছে, কেরিয়ার সিগন্যালকে আমরা কেরিয়ার ফ্রিকোয়েন্সিও কোনো না কোনো ভাবে বলতে পারি। তাহলে এই ফ্রিকোয়েন্সির একটুখানি আমরা গল্পটা একটু জেনে নেবো, কি কাকে বলে, বা অনেক বইতে আমরা এটাকে রেফারেন্স ফ্রিকোয়েন্সি বলেও কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। তো এই জিনিসটা কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস থিং, এটা কিন্তু একটু আমরা জেনে নিই। প্রথম যে কেরিয়ার সিগন্যাল কি বলছে, বলছে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রডিউস বাই দ্য সেন্ডার ডিভাইস টু হুইচ দ্য রিসিভার অলসো টিউন। এটা হচ্ছে অফিশিয়াল ডেফিনেশন, বলে যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রডিউস বাই দ্য সেন্ডার ডিভাইস। যদি ডেফিনেশনে চলে গেলাম তাহলে কি বললাম, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রডিউস বাই সেন্ডার ডিভাইস, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। টু হুইচ দ্য রিসিভার টিউন, এই কথাটা বলা রয়েছে, to which receiver device is tuned। তো এটা কথাটার মানে কি অ্যাকচুয়ালি বলতে পারি, যখন এই যে সেন্ডার যখন রিসিভারকে যখন আমাদের অ্যানালগ ওয়েভ পাঠাচ্ছে, সেই ওয়েভের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি আছে, যারা বেসিক ক্লাসে আমরা ডিসকাশনে পড়ে নিয়েছি ওয়েভ ফ্রিকোয়েন্সি কাকে বলে। এই জিনিস যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু যেটা সেন্ডার ডিভাইস প্রডিউস করছে সেটা কিন্তু রিসিভারও জানে।
সেই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির যে সিগন্যালটা সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল বলা হচ্ছে, যেটা কিনা কে তৈরি করছে, সেন্ডার ডিভাইস প্রোডাকশন করছে, প্রডিউস করছে, সেটা কিন্তু রিসিভার জানে অলরেডি যে আমাদের ম্যাক্সিমাম এরকম হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সিটা, যেটা যেই ফ্রিকোয়েন্সিতে আমাদের যে সেন্ডার ডিভাইস যখন পাঠাবে রিসিভার যেটা অ্যাকসেপ্ট করবে, তো সেই যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যারিয়ার সিগন্যাল বলছি। সিম্পল আমি একটা কথা এটা যদি আরো আমি বাংলা ভাষায় বলি তাহলে কি ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা ধরে নাও আমার কাছে কোনো জিনিস আছে যেটা কিনা আমি আজ কলকাতা থেকে কোনোভাবে আমি দিল্লিতে নিয়ে যেতে চাইছি, একদম সিম্পল কথায় বোঝাচ্ছি যে ক্যারিয়ার সিগন্যাল জিনিসটা কি। আমাদের কাছে কি বললাম, আমার কাছে কিছু জিনিস আছে, সেই জিনিসটা আমি দিল্লিতে নিয়ে যাবো, তাহলে আমি থাকি কলকাতায়, নিয়ে যাব দিল্লিতে, তো অবভিয়াসলি যেতে হলে আমাকে কি লাগবে, নয় আমি ট্রেনে করে যাব, নয় আমি প্লেনে যাব, এরোপ্লেনে যাব, এই দুটো অপশন আমার কাছে আছে। জিনিসটাকে তো এমনি এমনি পাঠাতে পারবো না, সেটা যদি আমি কুরিয়ার করিও তো কুরিয়ারটা হেঁটে হেঁটে যাবে না, সেটা নয় ট্রেনে যাবে নয় প্লেনে যাবে, এছাড়া কোনো ওয়ে নেই। এই ট্রেন আর প্লেনটাকে আমাদের বলা হচ্ছে কেরিয়ার, যে কিনা আমাদের বহন করে নিয়ে যায়। বাংলা ভাষায় বলতে গেলে বহনকারী যাকে বলা হয়, যে আমাদের বহন করে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যায়, তেমন সিগন্যালেরও গল্প হয়। তো আমাদের ডেটাগুলো যখন সিগন্যালের প্রোডাকশন হয় তখন একটা হাই ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল প্রোডাকশন হয়, তার উপরে ডেটাগুলোকে বসিয়ে আমরা নিয়ে চলে যাই। এটাকে এর মুদ্রা কথা, মানে যদি বাংলা ভাষায় বলে থাকি ক্যারিয়ার সিগন্যাল বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে একটা যে ডিভাইস তৈরি করে সেই তার উপরে আমরা সুপার ইম্পোজ করি আমরা ডেটা সিগন্যালটাকে করে আমরা পাঠিয়ে দিই। যেটা আমরা যে তিনটে এখন টেকনিক পড়বো, যে অ্যামপ্লিটিউড শিফটিং কি বা ফেজ শিফটিং কি বা ফ্রিকোয়েন্সি শিফটিং কি, তখন আমরা জিনিসটা বুঝতে পারবো যে জিনিসটা কি বলা হচ্ছে, মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে ওখানে কোথায় কিভাবে ইম্পোজ করছি ডেটাটার উপর, সেটা আমরা ওখানে গিয়ে ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবো। তো এইটুকু বুঝতে পারি যে ক্যারিয়ার সিগন্যাল মানে বহনকারী সিগন্যাল, যেটার উপর থেকে আমরা কোনো ডেটাকে বসিয়ে বহন করে নিয়ে একটা জায়গা থেকে আমরা আরেকটা জায়গায় চলে যাই। তো এই ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ফার্স্ট টেকনিকের দিকে চলে যাব, যেটা বলছে কিনা অ্যামপ্লিটিউড শিফটিং কি কিভাবে হচ্ছে। তাহলে ব্যাপারটাকে লিখে ফেলি, খুবই সোজা জিনিস। অ্যামপ্লিটিউড শিফটিং কি, খুবই সোজা জিনিস, আমি একটা রেসপেক্টে করে দেখাচ্ছি, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। ধরে নাও আমাদের কাছে একটা ডেটা দেওয়া আছে, যেটা কিনা আমাদের ডিজিটাল ডেটা 1001, ঠিক আছে। তো সেই সূত্রে আমরা যেটা যখন আমরা লাইন কোডিং স্কিম পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে আমরা কিছু টাইম লাইন এরকম ভাবে ভাগ করে নিই, এরকম ভাবে আমাদের সিম্পল আমরা এরকম ভাবে কিছু টাইম লাইনে জিনিসটাকে ভাগ করে দেখতে যেতে সুন্দর লাগে বলে এটা করে ফেললাম, ঠিক আছে। মানে আমরা এটাকে বলেছিলাম কি, আমরা যখন কোয়াম্পো ইয়েও দেখেছিলাম, যখন আমাদের যেটা কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা আছে, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন না, আমরা এটা দেখেছিলাম যখন পালস কোড মডুলেশনও যখন দেখেছিলাম যে একটা সার্টেন বিট অফ টাইম ইন্টারভেল আমরা ফিক্স করে ফেলি, বা লাইন কোডিংও দেখেছিলাম যেটা এইটাকে ডিউরেশন বলছে, এই আমাদের অ্যামপ্লিটিউডের ডিউরেশন সেট করে, তো আমরা সেই সূত্রে আমরা এখানে একটা আমাদের ডিউরেশন একটা টাইম আমরা সেট করে রেখেছি নর্মাল যেটা আমরা করেছিলাম। তো আমরা ধরে রাখছি কেন কি, যখনই একটা ডিজিটাল ডেটা থেকে যখনই আমরা ডিজিটাল সিগন্যালের প্রোডাকশন করছি বাই ইউজিং এনি কাইন্ড অফ আমরা যদি স্কিম ধরে রাখি না কেন, এনি কাইন্ড অফ স্কিম ধরে রাখি, সেই স্কিমটার রেসপেক্টে আমাদের কি লাগবে, তো সেই সূত্রে আমাদের একটা ডিউরেশন বিট লাগবে। এইটুকু তো আমাদের ক্লিয়ার, বুঝতেই পারছি। তাহলে আমাদের এই যে ডেটাটাকে যখন আমরা ফার্স্ট কিসে কনভার্ট করি, আমরা এটাতে ডাইরেক্টলি আমরা অ্যানালগে কনভার্ট করতে পারি না, তো আমরা ফার্স্টে কনভার্ট করে ফেলি। আমরা কিসে কনভার্ট করি, আমরা কনভার্ট করি হচ্ছে প্রথমে লাইন কোডিং, যে কোনো কিছু স্কিমের রেসপেক্টে করলাম। ধরে নাও লাইন কোডিং স্কিমে আমরা প্রথম বেসিকটা ইউজ করছি নন পোলারের রেসপেক্টে যেটা আছে, যেখানে কিনা আমাদের ইউনিপোলার একটাই পোলের রেসপেক্টে কথা বল, যেখানে কিনা 0-তে হাই 1-এ লো, এরকম আমরা একটা স্কিম পড়েছিলাম আমরা। তো সেই সূত্রে আমি এটা আরবিটারি রেস্টেটে বুঝিয়ে দিলাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের ধরে নাও সেই আমাদের ডিজিটাল ডেটা থেকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করেছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই ফেজটাকে বলতে পারি যে ডিজিটাল। সেটা তো অলরেডি আমরা লাইন কোডিং স্কিমে কিন্তু জেনে নিয়েছি যে অনেক বিভিন্ন টেকনিক, আমি এখানে যে কোনো একটি টেকনিক কি ইউজ করলাম, যেখানে 1-এ অফ, মানে 1-এ হচ্ছে আমাদের টাইম লাইনে থাকবে, আর 1-এ হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, যেটা আমাদের লেভেল অফ অ্যামপ্লিটিউড এখানে দেওয়া রয়েছে, ধরে নাও এ, মানে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড থাকবে, আর 0-তে হচ্ছে আমাদের আমাদের টাইম লাইন, যে 0 বিটটা ইন্ডিকেট করছে, দ্যাটস মিনস উই আর অন দ্য টাইম লাইন। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের কথা আমরা এখানে বলছি। এবার ধরে নাও এই সিগন্যালে এটা তো রয়েছে, এবার আমি বলেছিলাম কি, যে প্রত্যেকটি ডিভাইস কিন্তু একটা ক্যারিয়ার সিগন্যাল মানে তৈরি করবে। মানে আমি যখন ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবো, তাহলে এইটাই ডিজিটাল সিগন্যাল থেকে যখন আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবো, কারণ এই টেকনিকটাই পড়ছি আমরা, টেকনিকটার নাম কি, অ্যানালগ টু
মানে ডিজিটাল সিগন্যাল বিএস টু অ্যানালগ সিগন্যাল। তাহলে অবভিয়াসলি এই যে ডিজিটাল সিগন্যালটাকে থেকেই তৈরি হবে হচ্ছে অ্যানালগ সিগন্যালটা। কিভাবে তৈরি করবো তার টেকনিকটা আমি এখানে বলছি। তো সেই সূত্রে প্রথমে আমরা জেনেছিলাম যে আমাদের কিন্তু একটা আমাদের বলে দিয়েছিলাম যে কেরিয়ার ফ্রিকোয়েন্সি বলে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো সেই সূত্রে ধরে নাও যে রিসিভার এন্ড এটা তৈরি হচ্ছে তার একটা আমি আরবিটারি আমি এখানে ধরছি যে একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু এরকম রয়েছে, ঠিক আছে। নর্মালি দেখতে পাচ্ছি এরকম একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি। এটা হয়তো বইয়ের গুলো দেখলে অত খুব সুন্দর দেখতে তোমার লাগবে, কিন্তু আমি একটা আরবিটারি ধরলাম যে এখানে একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি, যেটা কিনা এটাই হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেটা কিনা আমাদের সেন্ডার আর রিসিভার দুটোই এই ফ্রিকোয়েন্সিতে টিউন করা, টিউন মানে অ্যাডজাস্ট করে রয়েছে, মানে সেটাই যে ধরে নাও যে এটাই যে বহনকারী সিগন্যালটা যেখানে এটা বহন করে নিয়ে চলে যাবে, এটার নাম কি বলছি, কেরিয়ার সিগন্যাল, ঠিক আছে। এই সিগন্যালটা অলরেডি কিন্তু সেই ডিভাইস প্রোডাকশন করছে, সেটা অলরেডি জানে, এটা কিন্তু রিসিভারও জানে এবং সেন্ডার জানে। এর উপরেই এই সিগন্যালটার উপরেই ওই ডিজিটাল সিগন্যালটা সুপার ইম্পোজ হবে, মানে এর উপরেই বসবে। কি করে বসবে তার টেকনিক কি আছে, তার প্রথমে টেকনিকটা আগে জেনে নিই, চলে আসি। এই দুটো তো এইটুকু বুঝতে পারলাম, ডিজিটাল সিগন্যাল ডেটা থেকে তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের কেরিয়ার সিগন্যাল। এবার বলছে যেই পোর্শনটায় জিরো সেই পোর্শনটায় কিচ্ছু হবে না, অন দ্য টাইম লাইন থাকবে। যেই পোর্শনটা জিরো থাকবে আমাদের এই যে ডিজিটাল সিগন্যালে, যেটা আমাদের জিরো পোর্শনটা বা যেখানে জিরো থাকবে সেই পোর্শনে কোনো রকম কোনো ফ্রিকোয়েন্সি হবে না। যেখানে আমাদের নেই, ধরে নাও এইটুকু জায়গায় ফ্রিকোয়েন্সি হবে, এক্সাক্ট কপি করবো আমি এখানে, এক্সাক্ট এই জায়গাটা রেসপেক্টে কপি করা যাচ্ছে না, আমি ধরে নাও এই পোর্শনটা সিমিলার, এইটুকু তোমরা ভেবে নাও, ঠিক আছে। যেটুকু পোর্শনে ওয়ান থাকবে সেটুকু যে কেরিয়ার যে ফ্রিকোয়েন্সি, এইটুকু পোর্শন আমি বলছি, এইটুকু পোর্শনটাকে ধরে নাও কপি পেস্ট করে নাও, এইটুকু যে পোর্শনটা আছে এটাকে এক্স্যাক্টলি কপি পেস্ট তলায় করে নাও। আমি হাতে আঁকছি বলে হয়তো দেখে অতটা এক্স্যাক্টলি মনে হচ্ছে না, কোনো বই যদি রেফার করে দেখলে বলবে যে দুটোই একদম ইকুয়ালি আছে, মানে একই ডিটো সেম। জাস্ট এখানে ধরে নাও এই পোর্শনে কিছু নেই, এই পোর্শনের ফ্রিকোয়েন্সিটা কেটে এখানে বসিয়ে দেওয়া আছে। আবার সিমিলার এরকম কি আছে, যখন জিরো থাকবে তখন কিন্তু অন দ্য টাইম লাইন হবে, ঠিক আছে। আবার যখন ওয়ান হবে কি হবে, এক্স্যাক্টলি এইটুকু পোর্শন যেটা আছে, যেটা আমার কেরিয়ার সিগন্যালের যেটুকু ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটুকু কেটে ধরে নাও আমি যদি এক্স্যাক্টলি আঁকতে চেষ্টা করি, আমি যদি একটুখানি এরকম কিছু একটা জিনিস রয়েছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। যেটুকু বোঝানোর জন্য যেটুকু আমি দরকার ছিল আমি তোমাদের বললাম যে এক্স্যাক্টলি কি হচ্ছে, যেইটুকু যখন আমাদের যেই পোর্শন গুলোতে ফ্রিকোয়েন্সি আমাদের যেখানে হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালে যেটা ফ্রিকোয়েন্সি জিরো বা বলতে পারি যেখানে জিরো বিট দিয়ে ডিনোট করছে, সেটা অ্যাকচুয়াল কি হবে, আমাদের কি আমরা যখন অরিজিনাল যখন তৈরি হলো এটা কি, এটা হচ্ছে মডুলেশন পিক সিগন্যাল। এটাকেই কিন্তু আমাদের অ্যাম্পলিটিউড মডুলেশন রেসপেক্টে যদি বলি, এটাই সেই মডুলেটেড সিগন্যাল যেটা কিনা আমাদের অন দ্য মিডিয়া কোনোভাবে আমাদের রিসিভার এন্ডে চলে যাবে। এইটুকু বুঝতে পেরেছি যে এটা হচ্ছে সেই মডুলেশন যেটা তৈরি হয়ে আমাদের কোথায় যাবে, আমাদের রিসিভার এন্ডে কোনো না কোনো ভাবে চলে যাবে। আমি ফের কথাটা ক্লিয়ার করছি যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা ছিল, সেই সূত্রে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলাম এনি লাইন কোডিং স্কিম দিয়ে, ধরে নাও এটা ইমপ্লিসিটলি যেটা আমরা শিখে গেছি যে কোনো একটা স্কিম দিয়ে করে ফেলেছি। করার পর আমাদের ডিভাইস একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি তৈরি অলরেডি ওটাতে টিউন রয়েছে, এই ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সিটার উপর ডেটাটা বসে যাবে। কি করে বসলো বুঝতে পারলে, কিভাবে সেট করা হলো, যেখানে ডিজিটালের বিট জিরো আছে তার মানে সেখানে অবভিয়াসলি আমাদের লাইন কোডিং স্কিমের রেসপেক্টিভ পালসটা আমাদের অন দ্য টাইম লাইন, তো সেখানেও কি হলো, সেই জায়গাটা অফ, ঠিক আছে। এই জায়গায় কোনো আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সি নেই, কোনো ফ্রিকোয়েন্সি এই পোর্শনে নেই, এটা একদম জিরো ফ্রিকোয়েন্সি যাচ্ছে। তারপরে যেই ফ্রিকোয়েন্সিতে আমরা ওয়ান আছে সেটা কি হলো, আমরা আমাদের কোনো না কোনো ভাবে যে অ্যাকচুয়াল যেটা আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা সেটাই কিন্তু এখানে সুপার ইম্পোজ হয়ে গেল। তাহলে কি করে বুঝলাম, ওয়ান থাকলে কেরিয়ার ফ্রিকোয়েন্সি যাবে আর জিরো থাকলে যাবে না, তাহলে রিসিভার এন্ডে সেভাবেই হয়ে যাবে। যেখানে রিসিভার দেখবে যেখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই সেটাকে জিরো দিয়ে ডিনোট করবে, ঠিক আছে। ও তো রিভার্স প্রসিডিউরই করবে, যে রিসিভার তাই করবে যে এই যে সিগন্যালটাকে যেটা আমি তৈরি করলাম দেখতে পাচ্ছ, এই সিগন্যালটাকে কিন্তু ও প্রথমে প্রসেস করবে। রিসিভার কিন্তু এই যে সিগন্যালটা আমি এখানে মানে আমি এ করে আঁকছি ডট ডট করে, এই সিগন্যালটাই রিসিভার পাবে। এবং আমি যদি আঁকি যে অ্যাকচুয়াল যে সিগন্যালটা আমি টাইম লাইন ছাড়া যদি কোনোভাবে আঁকি, তাহলে দেখতে কিরকম হবো, সিম্পল যদি বলি সিগন্যাল যেটা যেটা পাবে রিসিভার পাবে, ধরুন এরকম একটা আছে, তারপর এরকম কিছু একটা আছে, তারপর এরকম আবার অফ পালস, তারপরে আবার ধরে নাও এরকম কিছু একটা আছে, এই সিগন্যালটা পাবে হচ্ছে রিসিভার। তো রিসিভার দেখবে যেখানে ওর এখানে সিগন্যাল অ্যাম্পলিটিউড আছে সেখানে সেটাকে ধরবে, ও ওয়ান ধরবে ইন্ডিকেট করবে, আর যেখানে অ্যাম্পলিটিউড নেই সেখানে ও জিরো ধরবে, ঠিক আছে। এখানেও যেরকম অ্যাম্পলিটিউড নেই তো জিরো ধরবে, এখানে যে অ্যাম্পলিটিউড আছে বলে এখানে কি ধরবে, ওয়ান ধরবে। এই যে দেখতে পাচ্ছ যেখানে দুটো টু লেভেল, তাই তো, জিরো আর ওয়ান, তাহলে এই জন্য এই যে টেকনিকটাকে আমরা বলে থাকি বাইনারি এএসকে বলে থাকি, যেটা কি বলে থাকি, এর আরেকটা নাম যদি বলি বাইনারি এএসকে, অ্যাম্পলিটিউড শিফটিং কি, বা এর শর্ট ফর্ম আমাদের অনেক সময় আসে বিএএসকে। যেখানে কি বলছে, এটাকে আবার মাঝে মাঝে এটাও বলে দেওয়া থাকে অন অফ কিও বলা থাকে, এই অ্যাম্পলিটিউড শিফটিং কে অন অফ কিও বলা থাকে। অন অফ মানে দেখো যেখানে জিরো সেখানে অফ,
এই পোর্শনটা ভালো করে দেখো, দিস অফ পোর্শন যদি বলি, আর আর ওয়ান মানে হচ্ছে অন পোর্শন, এই জন্যটাকে অন অফ কিও কিন্তু বলে দেওয়া থাকে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি কাকে বলে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড শিফটিং কি।